প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরাও ভালো আছি, তাই না পুকু? আজকে সকাল সকাল আমরা অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আজকে সকাল সকাল আমি পুকু দুজনেই রেডি হয়ে নিচে দেখো। আজকে হচ্ছে 15ই আগস্ট, তো ওদের স্কুলে অনুষ্ঠান আছে, তো সেই কারণে পুকু ওখানে আজকে যোগা আছে, ডান্স ফর্মই হবে আর কি যোগাটা। তো সেই জন্য আমরা সব রেডি নিচে দেখো, পুকু সেজে গুজে নিয়েছে। দেখো এখানে দেখো ব্যাচ দিয়েছে, হাতে দিয়েছে আর যোগার ড্রেস পরিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। তো জানি না, এটা তো আজকে তো পোস্ট হবে না, হলে এটা কালকে পোস্ট হবে। তো চলো এখন বেরোনো যাক, এখন রেডি হয়ে গেছি। এবার ওদের স্কুল থেকে বলে দিয়েছে যে শুধু টিফিন, জলের বোতল আর টিফিন নিয়ে যেতে বলেছে, আর কিছু নিয়ে যেতে বারণ করেছে। তো একটু টিফিন একটু জলের বোতল নিয়ে নিচ্ছি। তো চলো বেরোচ্ছি, তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে পাবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওমা আসছি, চলো। If you wanna go, I'm down. Darling, we'll make a bigger thing. তো দেখো বন্ধুরা, সকাল সকাল আমরা স্কুলে পৌঁছে গেছি। আমাদের মতন আরও সবাই স্কুলে পৌঁছে গেছে সকাল সকাল বাচ্চাগুলোকে নিয়ে। তো একদিন লেট হয়ে গেল আমার ভিডিওটা পোস্ট করতে। তো এখানে দেখো বাচ্চাদেরকে নিয়ে এবার হবে এখানে পতাকা উত্তোলন। তো চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা বৃন্দ এবং অন্যান্য দর্শক বৃন্দকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। তো তোমরা দেখতেই পেলে পতাকা উত্তোলন পর্ব শেষ হয়ে গেল। এবার আমাদের এখানে মূল অনুষ্ঠানটা এখানে শুরু হবে। বাচ্চাদের এখানে এই অনুষ্ঠানটা হবে স্টেজের মধ্যেই আর কি। প্রথমে ম্যামেরা একটু গান করবেন, তারপরে বাচ্চাদের প্রোগ্রাম শুরু হবে। তো চলো দেখতে থাকো। বাধ্য হয়ে মিউজিকগুলো বন্ধ করে দিত, এত সুন্দর অনুষ্ঠান করছিল না বাচ্চারা। তো কি করব, কপিরাইটের তো ভয় আছে, যার জন্য আমাকে সমস্ত মিউজিকগুলোকে আমাকে বন্ধ করে দিতে হলো। পুকুও করেছে এখানে যোগাটা করবে, সেটাও আমাকে মিউজিকটা পাল্টে দিতে হবে, কিছু করার নেই। এই বাচ্চাটা হচ্ছে ক্লাস 4-এর স্টুডেন্ট। তো ও কিছু লিখে নিয়ে এসেছে দেশ সম্পর্কেই আর কি, সেগুলো আমাদেরকে পড়ে শোনাচ্ছে। এরপর বাচ্চাদের নাচ শুরু হবে। প্রথমে তো ম্যামেদের গান হয়ে গেল, তারপর একটা বাচ্চাদের প্রোগ্রাম হলো, এরপর গিয়ে মেয়েদের ডান্স শুরু হবে। এবার মেয়েদের হবে নাচ। অংশগ্রহণে মানালিদের নৃত্য পরিবেশনায় আপার কেজির ছাত্রীবৃন্দ। আপার কেজির এই বাচ্চাদের গানটা ছিল হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। কিন্তু এত সুন্দর গান, মানে বাচ্চাদের নাচটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু কি করব, বাধ্য মিউজিকটাকে বন্ধ করতে আমার এত খারাপ লাগছে। আবারও বলে ফেললাম কথাটা, কি করবো আর। পুকুদের হবে যোগা, তো তোমাদেরকে দেখাচ্ছি চলো। এবার হবে পুকুর যোগার অনুষ্ঠান। তো ম্যামেরা রেডি হচ্ছেন, এবার এই 4টে বাচ্চাকে নিয়ে হবে অনুষ্ঠান। তো চলো দেখতে থাকো, কি মিউজিক দেবো, আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে।
প্রোগ্রাম, তার প্রোগ্রাম শেষ, সে কোথায় দৌড়ে চলে গেছে। ম্যামেরা বলছে ও যে অত চঞ্চল, এত সুন্দরভাবে যে করেছে এটাই অনেক। ওই দৌড়াচ্ছে এই রোদের মধ্যে, দেখো রোদের মধ্যে, দেখো দেখো এতক্ষণ ওকে আটকে বসিয়ে রেখেছিলাম বলে পাচ্ছিল না, অনেকক্ষণ থেকে বলছে মা, ওই তো অনেকক্ষণ থেকে বলছে আমাকে ছাড়ো, আমি একটুখানি দৌড়াবো। শুধু ওর অনুষ্ঠানের জন্য আমাকে আটকে রেখেছিলাম, যে অনুষ্ঠানের কাছে যে দৌড়াচ্ছে। সবাই এক জায়গায়, ও এক জায়গায়। মনে হয় বাচ্চাদের গান হবে। বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। দেশমাতাকে অসম্মান করে তাদের তৈরি জিনিসপত্র বস্ত্র আমরা ব্যবহার করব না। নিজেদের দেশের তৈরি তাঁতের মোটা শাড়ি আমাদের অহংকার, মায়ের আশীর্বাদ স্বরূপ। তো এত রোদ এত গরম কি বলো মাঠের মধ্যে হচ্ছে। তো এই জন্য পুকুকে একটু লস্যি এনে দিলাম, সে খুলতে পারছে না, ওকে একটুখানি লস্যিটা একটু এনে দিলাম যে একটু খাক। এত গরমে বাচ্চাগুলোর অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। এখন অনুষ্ঠান শেষ হয়নি জানো তো, দেখেছো সব বাড়ির গার্জেনরা কীরকম ছাতা মাথায় দিয়ে রয়েছে। ও সামনে একটা প্লাস্টিক দিয়েছে, কিন্তু ওটাকে যদি আরেকটু বেশি করে দিত তাহলে হয়তো একটু সুবিধা হতো। তো পিছন দিকটা একটু রোদ পড়ছিলো, আর পুকুর তো যেরকম দুষ্টুমি করছে। তো লাস্টে গিয়ে পুকুর কী করলো না, চলে গেল আমাদের মন্দির আছে, সে মন্দিরের মধ্যে ও চলে গেছে। আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনও ওদের প্রোগ্রাম চলছে তো দেখছি। এরপর ভাবছি আমিও এবার একটুখানি ভিতরটায় গিয়ে বসবো, আর পাচ্ছি না এখানে দাঁড়াতে। দেখো কিছু তো ভিডিও তুললাম, কিছু কিছু হয়তো আমি সাউন্ড দিতে পারিনি হয়তো, কারণটা হচ্ছে কপিরাইটের ভয় আছে সেই কারণে। তো এই দেখো পিছনে অনুষ্ঠানটা হচ্ছে, আর কি বলো কি গরম পুরো ঘামিয়ে পুরো জল হয়ে গেলাম আমি। দেখো আর পুকু সে একদম ওইখানে একটা গাড়ির মধ্যে উঠে বসে আছে মন্দিরে। আজকেরই যেন প্রচণ্ড রোদ, অন্যদিন তো একটু মেঘলা করে থাকে বৃষ্টি, আজকে না কোনো মেঘলা আছে না কোনো বৃষ্টি আছে। আর তার মধ্যে পুকুকে দাঁড়াও বলছে একটু ছাওয়াতে দাঁড়া, তার কোনো দাঁড়ানোর নাম আছে, সে রোদ্রে দৌড়াচ্ছে। তাই জন্য তাকে টেনে নিয়ে চলে এলাম মন্দিরের মধ্যে, আলাম চল মন্দিরে গিয়ে একটু বসি। এইটা হচ্ছে আমাদের স্কুলেরই মন্দির জানো তো, এখানে হচ্ছে তোমার রামকৃষ্ণদেবের মন্দির এটা। তো এইখানে বসেছি, তাও একটু শান্তি, কি বলবো এত গরম। আর এদেরকে দেখো দুটো পুচকি আছে, পুকু আবার কী করলো আমার কাছ থেকে ফোন নিয়ে নিল, নিয়ে এবার এদের ক্যামেরা করছে। এটা কিন্তু আমি করিনি জানো তো, এই ক্যামেরাটা কিন্তু পুচকুই করেছে। দেখো ওরা যাচ্ছে, ওদের পেছন পেছন ঘুরছে পুকু। এত গরমে একটু মন্দিরের মধ্যে বসেছিলাম, আবার দেখো পুকু বেরিয়ে দৌড় দিয়েছে, তাই জন্য আমাকে আবার বেরিয়ে চলে আসতে, যে ছেলে গেল কোথায় সেই কারণে। তো তার মধ্যে ওদের অনুষ্ঠানটাও শেষ হয়ে গেছে। তো চলো যাই দেখি পুকুর কোথায় গেল। এবার মধ্যে ওদের একটা টিফিন দেওয়ার ব্যবস্থা করেছে আর কি, তো একটু টিফিন দেবে, সেই জন্য আমার ছেলে দৌড়ে এসে চলে এসছে। চলো ওদের টিফিন দিয়েছে, তো চলো শেষ। বাবারে ছবি সেশন হচ্ছে এখন এখানে। চলো 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 চলে আসো, গাড়ি এসে গেছে, এবার আমরা বাড়ি যাবো। গাড়ি এসে গেছে, চলো উঠে পারো। হ্যাঁ এখানে সারাদিন থেকে যা। বাবারে
ও বর্দা জোর করবো না, লস্যি 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 খাচ্ছি লস্যি। দেখো আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো স্কুল থেকে বাড়ি চলে এসেছি, এসে খানিকক্ষণ একটু রিলস টিলস একটু বানানো পর্ব চললো। তো পুকুরও খাওয়া হয়ে গেছে, আর দেখো পুকুরকে দিদি পড়াতে চলে এসেছে। তো আজকে ওই জন্য বিকেলে আর কোনো নেই, কাজ নেই। এই বেলায় পড়াটা মানে করে দিচ্ছে বিকেলে। তোমার কোনো কাজ আছে বিকেলে? ও বিকেলে কেনাকাটা করতে যাবে, সেই জন্য আজকে সকালবেলার জন্য পড়িয়ে দিল। তো চলো ওরা পড়া, ও পর তো আবার পরে আসছি। তো দেখো পুকু তো ওখানে পড়ছে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম পুকু ওখানে পড়ছে। আর এখানে ভাত হচ্ছে, এখানে দেখো গাজর দিয়ে আলু দিয়ে একটুখানি ভাজা হচ্ছে অলরেডি। এখানে আলু কাটা রয়েছে, এখানে সোয়াবিন সেদ্ধ করা হয়েছে। আজকে হবে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি, কারণ আমি এসে এখন বললাম যে একটু মাছ আনবো, মা বললাম আমি সোয়াবিন করে ফেলে সেদ্ধ করে ফেলেছি, তাহলে আজকে হবে একটু সোয়াবিন। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করুন, এমনিতে অনেকদিন পর আমি ভিডিও করছি, একটু এডিট করার তো আমার একটু প্রবলেম হচ্ছে, যার জন্য আমি ভিডিও দিতে পারছি না। তো ওই জন্য আজকের ভিডিওটা আর খুব একটা বেশি বড় করলাম না, শুধু জাস্ট স্কুলের প্রোগ্রামটার জন্য অনেকেই আমাকে বলেছিল পুকুর স্কুলের প্রোগ্রামটা মানে ভিডিও করতে, সেই কারণেই বানালাম। তো চলো আজকের মতন এইটুখানি, আবার পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এখনও পর্যন্ত প্রচণ্ড অনেকগুলো ভিডিও অলরেডি আমার মানে কি বলবো গ্যালারিতে পড়ে আছে। তো দেখি সেখান থেকে যদি এডিট করার টাইম পাই তো এডিট করে সেই ভিডিওগুলো আস্তে আস্তে যাবে। তো চলো আজকের মতন তো এখানেই রাখছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমি প্রত্যেকদিন আমি দুপুর রাত্রি 8:30, আর যেদিন যেদিন সময় পাই দুপুরবেলা 1টা থেকে 1:30টার মধ্যে আমি লাইভে আসি। তোমরা যদি কেউ সময় পাও তো এসো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার কাছ থেকে সাপোর্ট পাওনি বা আমি যাদেরকে ব্যাগ দিইনি, তোমরা প্লিজ আমার কমিউনিটি বক্সে গিয়ে একটা হাই লিখো বা একটা লেটার লিখো, যাতে আমাদের যেতে সুবিধা হয়। কেন তোমরা যখন লাইভে আসো বা যা তোমরা কমেন্ট করো, ওখান থেকে তো আমাদের তো যেতে প্রবলেম হয়। তো প্লিজ একটু কমিউনিটিতে আমার একটা লেটার রেখো, ঠিক আছে? তো চলো এইটুকুনি বলার ছিল। টাটা বাই বাই, আবার পরে দেখা হচ্ছে।